আজকেও কোথায় যাবে, রেডি হয়েছো? মন্দিরে যাব প্রসাদ খেতে। আর ঝড় বৃষ্টি হচ্ছিল, কিভাবে ঝড় বৃষ্টি হয়নি, বন্ধ হয়ে গেছে, তাই যেতে পারছি। আর এই মন্দিরে তো হাতি এসছে আজকে, বড় বড় হাতি। আর আজকে একটা অন্য মন্দিরে যাচ্ছি, ওখানেও পুজো। মানে মন্দিরে তো ঢুকে চলে এলে, কত সুন্দর লাগছে দেখছো, গেটটা বানিয়েছে দেখো। হ্যাঁ, রোজ আশা করো, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো, রোজ আশা করো। হ্যাঁ, রোজ আসবো। ফাইনালি কিন্তু আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর চারিদিকে দেখো কত সুন্দর লাইট দিয়েছে, আর একটা বড় লাইট লাগিয়েছে, এত সুন্দর ঠাকুরের ছবি ওঠে, আর কত সুন্দর লাগে কি বলবো। আর এই যে আমরা এখানে তিনজনেই চলে গেছি, আর কেউ যায়নি, অনেকেই বলেছিলাম, ওরা তো আসলো না, আমরাই গেছি, আমাদের খুব ভালো লেগেছে। আর আমাদের এখানে কিন্তু ঝড় বৃষ্টি রোজ এখন বিকাল হলেই উঠছে, তাও বৃষ্টি হয়েছিল, তারপরেও বৃষ্টি হওয়ার পরে আমরা গেছি, কি ঠান্ডা লাগে। তো দেখো সুন্দর সুন্দর এখানে নাচ হচ্ছে, কিন্তু আমার তো ভালোই লাগে এই নাচগুলো দেখতে, আমার মানাও করে। এর আগের বারে এইখানে কাছের মন্দিরটাতে করেছিল, তোমরা তো দেখলে, আগের মানে দুদিন আগেই দেখলে আমরা ওই মন্দিরে খেতে গেছিলাম, তো ওই মন্দিরটাতে মানা নেচেছিল আর কি। তো এই দেখো বলতে বলতে আমি এবার একটু ভেতর দিকে যাচ্ছি। তো ভেতর দিকটা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা, এইটা বড় গেট এখানে। তো এইখানে দেখো মানা বলছে আমি যাব না, তোমরা যাও। না গেলে হয় বলো, মন্দিরে এসছে ভেতরে যাবে না, তাই কখনো হয়? তো আমি ওকে ডাকছি চলো যাব। তো মানা এখানে জুতোটাকে আগে বাগাচ্ছে, যাতে জুতোটা কেউ না চটকে দেয়। তো আমি এখানে জুতো সাইডে রেখে দিচ্ছি, আর ওরা বাদে দিতে এই দেখো ছোপের আড়ালে আর কি রেখেছে, কারণ জুতো না চটকে দেয় কেউ বলে। তো এখানে তুলা বলে, তো এখানে তুলা দিচ্ছে। তো আমাদের ওখানে মানসিদ বলে, এখানে তো তুলা দিচ্ছে, এই যে তোলা দিচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে দেখলাম। যাদের যাদের বাচ্চাদের মানসিক আছে তারা দিচ্ছে আর কি। তো আমার মেয়েরও তুলা আছে, আমাকেও দিতে হবে। তো এই মন্দিরে না, অন্য একটা মন্দিরে যাব, একবার সময় করে যাব বলি আর যাওয়াই হয় না। তো এইদিকে দেখো বাইরেটা কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে প্রদীপ জ্বলছে, এত সুন্দর লাগছে মন্দিরটার এখানে। তো মা মেয়ে এখানে প্রণাম করে নিচ্ছি আর কি শিবমের কাছে। তো কানে কানে নন্দীকে বলতে বললাম যে তুমি বলো কিছু। তো কি বললো আমি তো জানি না, ও যখন ঘুরে আসে আমি জিজ্ঞাসা করলাম কি বললে তুমি? বললো আগের এক্সামটা যেন আরও ভালো হয়, আর যেন মায়ের সঙ্গে রাগারাগি না হয়। তো আমার সঙ্গে ওর রাগারাগি হয় কোন কারণে জানো তো তোমরা? ফোন নিয়ে। আমি যতটা মানে পছন্দ করি না ফোন ঘাটা, এত আমি ওকে খুব একটা ফোন দিই না। তো ফোন না দিলেই ওর সঙ্গে আমার রাগারাগি হয়ে যায়, রেগে যায়, কান্না করে। তো আমি যতই কাঁদুক আর যাই করুক আমি দিই না ওকে, ফোন নিয়েই বেশিরভাগ অশান্তি হয়। তারপরে চলে গেলাম খাবার নিতে। এই দেখো খাবার দিয়েছে, সাম্বার, ভাত, ফুলসরি, তো হচ্ছে কি পায়েসটা লাস্টে দিয়েছিল এই যে, আর কপি ভাজা দিয়েছিল। এই নিয়ে আমি খেতে বসে গেছি, সুন্দর খাবার।